গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 2 জুন 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আগামীকাল তোমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো আমি একবার বলে দিই। আজকে তো রবিবার, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের আগামীকাল সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, 7টার সময় স্ট্যাটিক জিকে টপিক হবে। আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডিতে 8:30তে ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। 10টার সময় স্ট্যাটিক জিকে টপিক নলেজ অ্যাকাউন্টে। 11টার সময় ডাব্লিউবিপি ইংলিশ ক্লাস লাইভ কে স্টাডি। 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কে স্টাডি। আর সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের ডাব্লিউবিপি জিকে বুস্টার নলেজ অ্যাকাউন্টে। সমস্ত ক্লাসের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যারা যারা টেলিগ্রামে জয়েন করোনি এখনো, টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট আর জয়েন করে যাও। দেখো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন। 2024 প্যারিস অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষকে। 2024-এর প্যারিস অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ হচ্ছেন নিশান্ত দেব। 30 মে 2024-এ বিশ্ব বক্সিং বাছাই পর্বের পুরুষদের 71 কেজি ক্যাটাগরি কোয়ার্টার ফাইনালে সর্বসম্মত 5-0 ব্যবধানে মোল্ডোভার ভ্যাসিল সোবাটারিকে পরাজিত করে যোগ্যতা অর্জন করেছেন ইনি। 2024 প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলককে আমাদের মীরাবাই চানু। 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারীকে অভিনব বিন্দ্রা। পতাকা বাহক শরৎ কমল। আর প্রাক্তন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং আর মেরি কম, এনারা কিন্তু টোকিও অলিম্পিক 2020-তে পতাকাবাহী হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া গ্রীষ্ম অলিম্পিকে প্রথম পতাকা বহনকারী হওয়ার গৌরবটা অ্যাথলেট পূর্মা ব্যানার্জির কাছে যায়, যিনি 1920-তে এন্টওয়ার্প অলিম্পিকে ভারতীয় পতাকা বহন করেছিলেন। সাইনি আব্রাহাম উইলসন 1992-তে বার্সেলোনা অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী প্রথম মহিলা হয়েছিলেন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম এবং প্রাক্তন ভারতীয় পুরুষ হকি অধিনায়ক মনপ্রীত সিং যৌথভাবে 2020 টোকিও অলিম্পিকে ভারতের পতাকাবাহী ছিলেন। প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 যদি আমরা দেখি, এটা 26 জুলাই থেকে 11 আগস্ট প্যারিসে অনুষ্ঠিত হবে। তৃতীয়বারের মতো প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে। এটা 1900 সালে এবং 1924 সালে দ্বিতীয় অলিম্পিক গেমসের আয়োজন করেছিল। 2024 সালে প্যারিস অলিম্পিকে 206টা জাতীয় অলিম্পিক কমিটি, প্রায় 10,500 ক্রীড়াবিদ এখানে অংশ নেবে। এবারে প্যারিস অলিম্পিক 2024-এর 4টে নতুন খেলা এবারে স্টার্ট হচ্ছে: ব্রেকিং, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং অ্যান্ড স্কেটবোর্ডিং। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বর্তমানে রয়েছেন পিটি উষা। অলিম্পিক একটা মাল্টি ন্যাশনাল মানে স্পোর্টস ইভেন্ট, আন্তর্জাতিক বহু ক্রীড়া অনুষ্ঠান। এটা প্রত্যেক 4 বছর ছাড়া ছাড়া একবার হয়। আর অলিম্পিকের লোগো সম্পর্কে আমাদের প্রশ্ন আসে, তোমরা এগুলো দেখে রাখো। এটা 5টা রিং আর যেখানে অনুষ্ঠিত হয় সেখানকার আইকন নিয়ে গঠিত। যেমন ধরো, এখানে ইউরোপের জন্য নীল, এশিয়ার জন্য হলুদ, আফ্রিকার জন্য কালো, ওশিয়ানে বা অস্ট্রেলিয়ার জন্য সবুজ এবং আমেরিকার জন্য লাল রং ব্যবহার করা হয় এই রিংটাতে। নাসাস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন কোন ভারতীয়? নাসাস হল অফ ফেম এখানে অন্তর্ভুক্ত হয়েছে মুনিব আমিন ভাট। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার একজন প্রযুক্তিবিদ নাসার হল অফ ফেমে প্রবেশ করেছেন তার সিস্টেমের ডেটা লঙ্ঘনের দিকে পরিচালিত দুর্বলতাগুলোকে চিহ্নিত করার জন্য। এছাড়া 2023 সালে মুনিব আমিন ভাট অ্যাপল সিস্টেমের দুর্বলতা রিপোর্ট করেছিল, তার জন্য অ্যাপেলের হল অফ ফেমে জায়গা করে নিয়েছিল। মুনিব আমিন ভাটকে তার অবদানের জন্য অ্যাপল কর্তৃক একটি পুরস্কারও ভূষিত করা হয়েছে। তারপরে কোন প্রতিষ্ঠানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে স্বাস্থ্য প্রচারের জন্য 2024 নেলসন ম্যান্ডেলা পুরস্কার, মানে কোন প্রতিষ্ঠান হুয়ের থেকে এটা পেয়েছে? দেখো, এটা পেয়েছে নিমহান্স বলে একটা প্রতিষ্ঠান, বেঙ্গালুরুতে রয়েছে। এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, যেটাকে নিমহান্স বলছি। তো এটা এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে স্বাস্থ্য প্রচারের জন্য বা হেলথ প্রমোশনের জন্য 2024-এর নেলসন ম্যান্ডেলা পুরস্কারটা পেল। 2019 সালের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা প্রতিষ্ঠিত এই পুরস্কারটা ব্যক্তি, দেখো 2019 সালে এটা প্রতিষ্ঠিত হয় প্রথমত। দ্বিতীয়ত এটা কাদের দেওয়া হয়? কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার
এগুলোকে দেওয়া হয় স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানকে সম্মানিত করার জন্য। মানে সম্মানিত করার জন্য মিনস হচ্ছে এই স্বাস্থ্য উন্নয়নে যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা এরা গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদেরকে এই পুরস্কারটা দিয়ে সম্মানিত করা হয় আর কি। বেঙ্গালুরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস মানসিক স্বাস্থ্যে অসামান্য কাজের জন্য স্বীকৃত। প্রতিষ্ঠানটা মানসিক স্বাস্থ্য, স্নায়ুবিজ্ঞানের উদ্ভাবনী, গবেষণা, শিক্ষা, রোগীর যত্নের জন্য পরিচিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস 1974-এ মহীশূর সরকার আর ভারত সরকার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ দ্বারা প্রতিষ্ঠিত মানসিক হাসপাতালকে একীভূত করে প্রতিষ্ঠিত করেছিল। এই প্রতিষ্ঠানটা কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে রয়েছে। মেইন ক্যাম্পাস কর্ণাটকের বেঙ্গালুরুতে, আর ডিরেক্টর রয়েছেন ডাক্তার প্রতিমা মূর্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে আমরা যদি দেখি, এটা প্রতিষ্ঠিত হয় 1948-এর 7 এপ্রিল। এটাতে টোটাল এখন 194টা মেম্বার কান্ট্রি রয়েছে, 2টো সহযোগী সদস্য রয়েছে তার সাথে। এর পরিচালক মানে মহাপরিচালক হচ্ছেন ডাক্তার টেড্রোস অ্যাডহানম গেব্রেইসাস। সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। 7 এপ্রিল এই প্রতিষ্ঠা দিবসে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি, যেদিনকে হু প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে বার্সেলোনা সম্প্রতি কোন প্রতিপক্ষকে হারিয়ে 4 বছরের মধ্যে তৃতীয় মহিলা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে? 4 বছরের মধ্যে তৃতীয় মহিলা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে লিওন। উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ, যাকে পূর্ব উয়েফা উইমেন্স কাপ বলা হতো, এটা ইউরোপীয় মহিলা অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতা একটা। কারেন্ট চ্যাম্পিয়ন বার্সেলোনা, 3rd টাইটেল পেয়েছে। 2001-এ প্রতিষ্ঠিত হয়, বা সব থেকে বেশিবার পেয়েছে লিওন, এখনো পর্যন্ত 8 বার। তারপরে 2024 বিডাব্লিউএফ মালয়েশিয়া মাস্টার্স মহিলা একক বিভাগে কে জিতেছে? বিডাব্লিউএফ মালয়েশিয়া মাস্টার্স মহিলা একক বিভাগে জিতলো ওয়াং জি ই। এটা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ইনি চীনের ব্যাডমিন্টন প্লেয়ার ওয়াং জি ই। ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধুকে হারিয়ে খেতাব জিতেছেন তিনি। আর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এর মেম্বার রয়েছে 201টা মেম্বার অ্যাসোসিয়েশন। হেডকোয়ার্টার রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, আর প্রেসিডেন্ট হচ্ছেন পল এরিক হায়ার লারসেন। কোন রাজ্যের জঙ্গলে সব থেকে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে? দেখো, হিমাচল প্রদেশের সব থেকে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া থেকে এটাই পাওয়া যাচ্ছে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী গত 7 দিনে হিমাচল প্রদেশে 1343টা বনে আগুন লেগেছে। তারপরে উত্তরাখণ্ডে 540টা, জম্মু কাশ্মীরে 452টা। হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা, শীতকালীন রাজধানী ধর্মশালা। মুখ্যমন্ত্রী রয়েছেন সুখবিন্দর সিং সুকু, রাজ্যপাল শ্রী প্রতাপ শুক্লা। হিমাচল ডে পালন করা হয় 15 এপ্রিল 1948-এ। এর প্রতিষ্ঠা দিবস 1971 সালের 25 জানুয়ারি। লোকনৃত্য ঝোড়া, ঝালি, চারি, ধামান, চাপেলি, মহাসুর, নাটি, ডাঙ্গি, এগুলো। উৎসব রাখাদুমনি, গোচি, সব উৎসবগুলো রয়েছে। ন্যাশনাল পার্ক যদি দেখি আমরা, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, কিন্দারকিল্লা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, এটসেট্রা। তারপরে ক্রিকেট অস্ট্রেলিয়াজ মাল্টিকালচারাল অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রবি শাস্ত্রী নিযুক্ত হয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়াস মাল্টিকালচারাল অ্যাম্বাসাডার হিসাবে। রবি শাস্ত্রী ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্রধান কোচ এবং একজন ক্রিকেট ধারাভাষ্যকার, মানে কমেন্টেটর, ক্রিকেট কমেন্টেটর আর কি। একজন খেলোয়াড় হিসেবে তিনি 1981 থেকে 1992-তে ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট ম্যাচ আর একদিনের আন্তর্জাতিক উভয় ম্যাচই খেলেছেন। তারপরে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সম্প্রতি কোন রাজ্যে নিওলিথিক যুগের শিলা খুঁজে পেয়েছে? দেখো, এটা পেয়েছে তোমার কোথায়? গোয়ায়। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ, ঠিক আছে। গোয়ার রাজধানী পানাজি। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, রাজ্যপাল PS শ্রীধরন পিল্লাই। 22তম উৎসব সানবার্ন ফেস্টিভ্যাল রয়েছে, লাদাইন, মান্ডো, এগুলো রয়েছে। লোকনৃত্য যদি দেখি, তরঙ্গমেল, কলি, দেখনি, ফুগুড়ি, সিগমো, ঘোড়ে, মদনি, তারপরে সামাই নৃত্য, এছাড়া তোমার জাগুর, এগুলো রয়েছে। ন্যাশনাল পার্ক মোল্লেম ন্যাশনাল পার্ক রয়েছে গোয়ায়। তারপরে ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির MD এবং CEO পদে কে নিযুক্ত হয়েছে? পি সন্তোষ ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির MD আর CEO পদে নিযুক্ত হয়েছেন। এই ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড or NARCL is the name of the asset reconstruction company incorporated to the take over and dispose of the stressed assets of commercial banks.
তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় 2 জুন। দেখো, তেলেঙ্গানা হলো দক্ষিণ ভারতের একটা রাজ্য। 1947 সাল পর্যন্ত এই অঞ্চল নিজাম শাসিত হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ভারত অধিরাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পরেও 1948 সাল পর্যন্ত এই অঞ্চল হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্গত ছিল, পরে এটা ভারতের অন্তর্ভুক্ত হয়। 1956 সালে হায়দ্রাবাদ রাজ্য অবলুপ্ত হয়ে অন্ধ্র রাজ্য আর হায়দ্রাবাদ রাজ্যে তেলেঙ্গানা অঞ্চল যুক্ত হয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশের পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টা জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত। দেখো, বিশ্ব দুগ্ধ দিবস বা ওয়ার্ল্ড মিল্ক ডে। বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? 1 জুন পালন করা হয় বিশ্ব দুগ্ধ দিবস। বিশ্বজুড়ে খাদ্য হিসাবে দুধের পুষ্টিগত গুরুত্ব তুলে ধরতে আর প্রচার চালাতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 2001 সাল থেকে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন পুষ্টি, জীবনযাপন আর অর্থনৈতিক উন্নয়নের ডেয়ারি সেক্টরের ভূমিকা তুলে ধরতে বিশ্ব দুগ্ধ দিবস পালন করে আসছে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং পিক, আর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 1 জুন 2024 প্রশ্ন আমাদের ছিল, 2024 বিডব্লিউএফ মালয়েশিয়া মাস্টার্স পুরুষ একক বিভাগে কে জিতেছে? ভিক্টর অ্যাক্সেলসেন। বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশ কোনটি? চীন। কোন কোম্পানি চেন্নাইয়ের কাছে ম্যাপেডুতে ভারতের প্রথম মাল্টিমোডাল লজিস্টিক পার্ক নির্মাণ শুরু করতে চলেছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। টাটা কনসালটেন্সি সার্ভিসেস প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোচিপ ইমেজার তৈরি করতে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে? আইআইটি বোম্বে। সম্প্রতি সংবাদে দেখা প্রভা পোর্টাল কোন প্রতিষ্ঠান চালু করেছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সম্প্রতি এশিয়ান আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাশখন্দ, উজবেকিস্তান। কোন ব্যাংক সম্প্রতি পুনাওয়ালা ফিনকম লিমিটেডের সাথে সহযোগিতা একটা কো ব্র্যান্ডেড এলিট রুপে ক্রেডিট কার্ড চালু করতে চলেছে? ইন্ডাসইন্ড ব্যাংক। গৌরব ব্যানার্জি ভারতের কোন কোম্পানির নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন? সোনি। কেরালার অর্থনৈতিক সংকট মোকাবিলায় কেন্দ্র কতটা আর্থিক সহায়তা অনুমোদন করছে? 21,253। 2024 থেকে 2029 মেয়াদের জন্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথের নতুন মহাপরিচালক হিসাবে কে নির্বাচিত হয়েছে? ডক্টর ইমানুয়েল সৌবেরিয়ান। বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? 31 মে। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।